আসসালামু আলাইকুম গাইস, আমি আছি আপনাদের সাথে এমডি মাহমুদুল হাসান রিয়া। তো প্রতিদিনের মতন আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, ছোট মিনি ব্লগ নিয়ে আসলাম। তো সকাল সকাল আমার বোন আমাকে এই ফ্যানটা দিল, ফ্যানটা পরিষ্কার করার জন্য, খুলে পরিষ্কার করার জন্য। তো আমি খুলতে বাগনামা করতে গিয়ে একটা বোর্ডের সার্কিটটা বিচ্ছিন্ন করে ফেলছিলাম। তো আমি বাসায় আর এই কাজটা হচ্ছিল না, পরে আমি গেলাম আমার ফ্রেন্ডের দোকানে। তো এখানে নিয়ে যা আমি চারটা নাট খুললাম, মাতুল দিয়ে খোলার পর দেখলাম যে বোর্ডের কী সমস্যা। পরে তো আমি বুঝতেছিলাম না কী সমস্যা। তো পরে পুরোটা খুললাম, খুলে ব্যাটারিটা হাতে নিলাম, নিয়ে লাগাইলাম, লাগিয়ে দেখলাম যে হয় কি না। পরে দেখতেছিলাম যে হয় না, কোনোভাবেই হয় না। তো না হওয়ার কারণটা আমি বুঝতেছিলাম না। পরে ওখানে আমার বন্ধু ছিল, ওকে আমি এটা হ্যান্ড ওভার করে দিলাম, দেখো যে এটা আমার দ্বারা হবে না, তুমি দেখো এটা কী করা যায়। পরে গাইস ওকে দেওয়ার পর ওকে দিলাম, দেওয়ার পর ও দেখলো, ও বুঝতেছিল না কী হয়েছে। পরে ওর মেশিন আছে মাইনাস প্লাসের মেশিন, তো মেশিন দিয়ে একটু চেক দিল। চেক দেওয়ার পর ও ব্যাপারটা বুঝতে পারছিল যে এখানে সার্কিটের সমস্যা, লাইটের সাইডে যে একটা সার্কিট আছে ওই সার্কিটটা আমি তুলে ফেলছিলাম, যার কারণে ফ্যানটা আর ঘুরতেছিল না। তো গাইস আমার বন্ধুর দোকানটা কিন্তু এমএস গেটের যে গেটের দাঁড়ার পশ্চিম পাশে দাঁড়ালে যে ডান দিকে যে দোকানটা, ওই দোকানটা কিন্তু আমার ফ্রেন্ডের। তো সবার অনুরোধ, ওখানে ভালোভাবে সার্ভিসিং এবং অনেক পণ্য পাওয়া যায়, ইলেকট্রনিক বা অনেক মেমোরি পাওয়া যায়, অনেক হেডফোন পাওয়া যায়, পাওয়ার ব্যাঙ্ক, অনেক কিছু পাওয়া যায়। তো দোকানটা একটু দেখাই দিয়েছিলাম এখানে। তো ওখানে দুইটা দোকান আছে, হাতের পশ্চিম দিকে দাঁড়ালে হাতের ডানে যে দোকানটা, ওইটা আমার ফ্রেন্ডের দোকান, যে আমার এটা ফ্রেন্ডকে দেখা দিলাম। তো সবাই আসবেন এখানে প্লিজ। তো গাইস আমার ফ্রেন্ডের দোকান থেকে ডাইরেক্ট চলে আসলাম কম্পিউটার প্রশিক্ষণের এখানে। তো এখানে এসেই ভাবলাম যে না, একটু ভিডিও করে রাখি দিই, যেভাবে হোক ভিডিওটা আপলোড দিতে হবে ইউটিউবে প্রতিদিন। তো এখানে কিছু ভিডিও করে নিয়েছিলাম। তো ভিডিও করার পর বিকেলবেলা, না সন্ধ্যার সময়, ফ্রেন্ড আসছিল দুজন। তো ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম এক জায়গায়। তো অনেকদিন পরে এক হচ্ছে, একটু তো আড্ডা দেওয়াই লাগে ভাই। তো গাইস এখন যাব বাঁকড়ের হাট। তো অটো মিশুকে উঠলাম, ওঠার পর তো দেখেন মিশুক তো এত লেট করতেছিল, দেখেন দাঁড়া দাঁড়া বেরিয়ে খাইতেছিল। পর অবশেষে ছাড়লো মিশুক। তো ছাড়ার পর এখানে একটু অন্ধকারের মধ্যেই ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। এখনই অন্ধকার, আবার এখনই দোকানের আলো এলে লাইটিংগুলো আসছিলো ওখানে, তো ভালো লাগতেছিলো, অন্ধকারের মধ্যে ভিডিও করা শুরু করে দিয়েছি। তো গাইস ওয়েট করতে মন চায় না এতক্ষণ অটোতে বসে, মানে কখন অটো ছাড়বে, কখন যাত্রী হবে, তো এইসব জিনিস ভালো লাগে না। তো গাইস বাইকের তুলনা হয় না, বাইক 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 অলওয়েজ বাইক, মানে যেখানে মন চায় ওইখানে ব্রেক দেন, যেখানে মন চায় ওইখানে যান। তো গাইস এখানে আবার আসার পর বকুলতলায় এখানে আবার অনেকক্ষণ এক যাত্রীর জন্য এখানে অনেকক্ষণ ওয়েট করা লাগছিল। তো গাইজ বাঁকড়াহাট আসার মূল কারণ হচ্ছে যে আমার সামনের এই আলের বান্দার সাথে দেখা করা। তো ওনার সাথে দেখা করলাম, উনি একটা চায়ের দোকানে কিছু চাটা খেলাম, খাওয়ার পর ওনার কাছ থেকে বিদায় নিয়ে এই ব্যাগটা নিয়ে আসে। মূলত এই ব্যাগটার জন্যই বাঁকড়াহাট যাওয়া, এই যে ব্যাগ আর এই যে আমি। তো ওখানে ফ্ল্যাশ জ্বালায় কিছু একটা ফুটেজ নিতেছিলাম। তো নিতে নিতে অনেকক্ষণ দাঁড়া হয়ে থাকার পর একটা অটো পাইলাম। তো যদি অটোতে উঠলাম, ওঠার পর দেখি অটো একদম কচ্ছপের গতিতে, মানে কষ্ট যেভাবে ধরে ওইভাবে অটো চলতেছে। মতো মামাকে জিজ্ঞেস করলাম মামা কী সমস্যা, উনি বললো যে অটোতে চার্জ নেই, ব্যাটারিতে চার্জ নেই। পরে উনি আমাকে নামাই দিল বকুলতলা। তো এখানে নামলাম, নামার পর অনেকক্ষণ হাঁটতেছিলাম অটোর জন্য, যে এখান থেকে আরেকটা অটো নিয়ে যে হোক পোস্ট অফিসে মোড়ে যাইতে হবে। তবে হাঁটতে হাঁটতে একটা অটো পাওয়া গেলাম, তো এখানে উঠলাম। তো গাইস এখানে একটু ফুটেজ নিতেছিলাম। তো গাইস উত্তরবঙ্গে তো একটু কুয়াশা পড়ছেই বা একটু ঠান্ডা পড়ছেই মনে হয়। তো আর কয়েক সপ্তাহের মধ্যে পুরো ফুলফিল মনে হয় যে একদম কুয়াশা ভরে যাবে উত্তরবঙ্গের মধ্যে। তো গাইস এদিকে পোস্ট অফিসের সামনে চলে আসছি, ভিডিও করতেছিলাম। মিষ্টিকলাকে বললাম যে মামা এখানে আমাকে সামনে নামাই দেন। উনি বললো যে মামা কই যাবেন। আমি বললাম যে মামা আমার বাড়ি এখানে উলিপুর পৌরসভাতে বাড়ি। হ্যাঁ আমি বললাম হ্যাঁ এখানে বাজারেই আমার বাড়ি। তো তারপরে গাইস ভিডিও করতে করতে আসতেছিলাম পোস্ট অফিস হয়ে দিয়ে। তো গাইস পোস্ট অফিসে দেখেন, পুরো পোস্ট অফিসে ওখানে কিছু একটা ফুটেজ আছে, পুরো 9টা না সাড়ে নয়টা নাই বাজতে, দেখেন পুরো পোস্ট অফিস পুরো ফাঁকা হয়ে গেছে। তো গাইস আজকের ভিডিওতে এতটুকুই। যদি আমার ভিডিও ভালো লাগে, ভালো তো লাগার না কথা, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন, একটা লাইক কমেন্ট প্লাস শেয়ার প্লাস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর নেক্সট ভিডিও আসতে আসতে আশা করি সবাই ভালো থাকবেন। লাভ ইউ গাইস।